অথবা ছোট ভাই দুনিয়ায় নাই, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়া বাবা থাকার জায়গা না, সকলকে দুনিয়া ছাড়তে হবে, আপনাকে আমাকে ওই পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক আপনার আমার নেকি এবং বদির ওজন করবেন। আল্লাহ না করুক আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হতে চলে, বদির পাল্লা যদি ভারী হতে চলে, এই সুবহানাল্লাহ এই আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? সবাই মিলে বলেন কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এখান থেকে ঢাকা যদি যেতে চাই টাকা পয়সা দরকার আছে কি নাই? ঠিক তদ্রুপ আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাতের রাহা খরচের দরকার আছে কি নাই? জান্নাতের রাহা খরচ কি? আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা। জোরে বলেন আল্লাহর হুকুম, সেই অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি, আল্লাহ পাক যদি কবুল করেন আমরাও জান্নাতি হতে পারি। ঠিক কি কিনা? জোরে বলেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। জোরে বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, বর্তমান পরিস্থিতি ভালো না। ঈমান নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। ঈমান চোর বৃদ্ধি পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বলবেন হুজুর ঈমান চোর কিভাবে? হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এমন একটি জামানা আসবে, জীবন জামানায় মানুষগুলো সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় ঈমান হারায়া বাসায় প্রবেশ করবে। সন্ধ্যার সময় ঈমান নিয়ে বাসার ভিতর প্রবেশ করবে, সকালবেলা ঈমান হারায়া বাসার থেকে বের হবে। হুজুর বলছেন এমন একটি জামানা আসবে যে জামানায় ঈমান রাখা এত কষ্ট হবে, ঈমান বাঁচানো এত কষ্ট হবে, হাতে আংটা আগুনের কয়লা রাখলে যত কষ্ট হবে, ঈমান বাঁচানো তার চাইতে বেশি কষ্ট হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঈমান চোর আপনার আমার মতো মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে সুন্দর পোশাক, এরপর এমন কথা বলে যেই কথাগুলো শুনলে, বললে, মানলে সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কি না? আছে কি নাই? এই জন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যেমন বলে, এই কয়েকদিন আগে দেখলাম এক বাচ্চারা মন্দিরে গিয়ে বলল যে পূজা এবং রোজা মুদ্রার এপিঠ ওপিঠ। নাউজুবিল্লাহ বলে। রোজার সাথে পূজার সাথে কোনো তুলনা হয়? এই কথা কোনো মানুষ যদি বলে, কোনো মুসলমান বলে, তার ঈমান থাকে? কথা বলে ঈমান থাকে? যার যার ধর্ম সে পালন করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু ইসলামের কোন আমলের সাথে, কোন আকীদার সাথে, কোন ইবাদতের সাথে যদি তুলনা করা হয় তাহলে বলেন ঈমান থাকে তার? সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। ছোটবেলায় আব্বা বলতেন, বাবা পূজা চলছে, জি বাবা এই সময় বাজারে যেও না। কেন বাজারে যাব না কেন? বাজারে যদি তুমি যাও তাহলে লোকেরা বলবে তুমি গেছো বাজার করতে, কেনাকাটা করার জন্য তুমি বাজারে গেছো। লোকেরা বলবে যে মাওলানা মনে হয় পূজার কাছাকাছি বা পূজা দেখতে গেছে। নাউজুবিল্লাহ বলে। অথচ আজকে দেখা যায় মৌলভী সাহেবেরা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে পূজার সামনে গিয়ে দাঁড়িয়ে পূজা হেফাজত করতেছে, মূর্তি হেফাজত করতেছে। নাউজুবিল্লাহ বলে। অথচ আমরা হচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের জাতির পিতার নাম কি?
আরো জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, তোমাদের মিল্লাত, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলে। আমাদের জাতির পিতার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কি কাজ করছেন? তিনি মূর্তি পাহারা দিছেন না ভাঙছেন? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। সবাই মেলায় চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধবরে বলল, ও ইব্রাহিম, তুমি মেলায় যাবা না? তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। সবাই মেলায় চলে গেল। আমাদের বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তিনি মন্দিরে গেলেন, গির্জায় গেলেন, মূর্তি যেখানে রাখা সেখানে গেলেন, হাতে কুঠাল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করলেন, বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? শয়তান দ্রুত বেগে খবর ছড়িয়ে দিল। সবাই এসে দেখলো মূর্তির বেহাল অবস্থা, সব ভেঙ্গে চুরে চুরমার, বড় মূর্তির কাঁধে কুড়াল। কে করেছে? সবাই বলতে লাগে এই কাম ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ করে নাই। কারণ সে মূর্তির সমালোচনা করে। কারণ তার বাবা, খোদ বাবা মূর্তি তৈরি করতো, বাজার নিয়ে যেত। আর একদা তার বাবা তাকে বললেন, বাজারে যাও, মূর্তিগুলো বিক্রি করে নিয়ে আসো। সে মূর্তি নিয়ে বলতে লাগলো, মূর্তি কিনবেন? যার কোনো ক্ষমতা নাই, যার কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা আছে? একটা মাছি লড়াইবার ক্ষমতা আছে? হাদিস শরীফ থেকে শোনাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক মূর্তি, ভাঙ্গা মূর্তি নিয়ে হুজুরের কাছে হাজির হল। হুজুর বলেন, এগুলো কি? লোকটি বলেন, হুজুর, হ্যাঁ আমার খোদা, আমি এর খোদা মানি, আমি পূজা করি, আমি এর ইবাদত করি, একে আমি খোদা মনে করি। আচ্ছা, তা আমার সামনে কেন? এগুলো আবার ভিজা কেন? আজকে কিছুক্ষণ পূর্বে আমি আমার ইস্তেঞ্জার হাজতের প্রয়োজন দেখা দিল, আমি একটু ইস্তেঞ্জা যাব, তাহলে খোদাকে নিয়ে কি ইস্তেঞ্জা যাওয়া যায়? তাই আমি একটা গাছের গোড়ায় তাকে রেখে আমি ইস্তেঞ্জা সারতে গেলাম। ইস্তেঞ্জা সেরে এসে দেখি খোদার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। চিন্তা করলাম, হয়তো খোদার যখন মাথা থেকে পা পর্যন্ত ভিজা, রহমতের পানি হবে। তাই আমি একটু উঠে একটু জিহিবায় লাগাইয়া টেস্ট করে দেখলাম যে কি রহমতের পানিটা আবার কেমন। এই নুন নুন লাগে, ঝাঁঝ ঝাঁঝ লাগে, গন্ধ আসে। আরে নুন নুন গন্ধ, ঝাঁঝ ঝাঁঝ লাগবে কেন? তাকাইয়া দেখি ডিওজি ডক সাহেব যাচ্ছে, পা একখান উঁচা করে মাথা ভিজেই দিয়ে গেছে, একদম আছাড় মেরে। লোকটি বলে, হুজুর আছাড় মেরে মূর্তি ভেঙে ফেলেছে। আপনার যেভাবে হেসে ফেলেছেন, নবীজি এই কথা শুনে হেসে দিলেন। সুবহানাল্লাহ বলে। জাগা মতো হাসলেও সব হয়, ঠিক কিনা বলে? আবার জাগা মতো কান্দাও লাগে। হুজুর কাছে কথাগুলো যখন বললেন, এরপর লোকটি হুজুর বললেন, তাহলে তুমি কেন আসছে বলো? হুজুর, এসেছি আপনার কাছে কলেমা পড়তে, কারণ মূর্তির কোনো ক্ষমতা নাই, ও একটা কুকুর লড়াইতে পারে না, কুকুর প্রস্রাব করে মাথার থেকে পা পর্যন্ত ভিজাই দিল, সুতরাং ওর কোনো ক্ষমতা নাই। সুতরাং হুজুর কলেমা পড়ায় দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। হুজুর কলেমা পড়ায় দিলেন, লোকটা সঙ্গে সঙ্গে ইমানদার মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। যেই মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে? মশা তাড়াইবার ক্ষমতা আছে? সেই মূর্তি, যেই মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা কি করলেন? মন্দিরে গিয়ে সব ভাঙলেন। লোকেরা এসে বললেন, এগুলো কে ভাঙছে? সবাই বলল ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে ধরে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা, কে ভাঙেছে? ওই বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করে, কারণ সে একা খোদা হইতে চায়। মূর্তি কি কথা বলতে পারে? যে কথা বলতে না পারে তার পূজা আপনারা কেন করে?
কেন করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা যখন বললেন, বাঘের মতো হুঙ্কার দিলেন, সবাই আশ্চর্য হয়ে গেল। ফিরআউন ক্ষমতাধর, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তার সামনে বলতেছে। এর কাছে জিজ্ঞাসা করেন, যার কোনো ক্ষমতা নাই তার পূজা কেন করেন, ইবাদত কেন করেন? তা বিশাল কুণ্ডলিকা তৈরি করা হলো, হাত পা বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে। ও ইব্রাহিম, আপনি অনুমতি দেন, আগুন আমরা নিভাই দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুঙ্কার দিয়ে বললেন, এই মূর্তি আমি ফেরেশতাদের খুশি করার জন্য, জিবরাইল ফেরেশতাকে খুশি করার জন্য ভেঙে নাই, আমি মূর্তি ভেঙেছি আমার মালিককে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু, আমার খলিলের জন্য নিরাপদ শান্তিদায়ক ঠান্ডার ব্যবস্থা কইরা দাও। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, নামধারী মুসলমান মৌলভী সাহেবরা, আমরা গিয়ে মূর্তি পাহারা দেই। বলে নাউজুবিল্লাহ, বলে অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ, ঠিক কিনা বলে? তারা আমাদের কাছে নিরাপদ থাকবে, তাদের জান মাল নিরাপদ, তাদের ক্ষতিকর ইসলাম কখনো বলে না। তাদের মন্দির যদি পাহারা দেওয়া দরকার হয়, সরকার রয়েছে, পুলিশ, আর্মি, বিডিআর, এরা পাহারা দিবে, ঠিক কিনা বলে? কারণ নিরাপত্তার দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব সরকারের, ঠিক কিনা বলে? পুলিশ পাহারা দিবে, আর্মি পাহারা দিবে, সেনাবাহিনী, বিডিআর, আনসার, দায়িত্বশীল যারা নাগরিকের নিরাপত্তা, তারা পাহারা দেবে। কিন্তু একটা আলেম হয়ে গিয়ে পাহারা দিচ্ছে, আবার দোয়াও পড়ছে কেউ, নাউজুবিল্লাহ বলে, আবার সেখানে কি গীতা পাঠ করে আবার শোনাচ্ছে এক, আবার দেখা যায় সেখানে পূজার শুভেচ্ছা জানাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। কোন মুসলমান অন্য ধর্ম ইবাদত, তাদের পূজা, তাদের সেটা মুসলমান শুভেচ্ছা জানানো মানে সমর্থন করা, ঠিক কিনা বলেন? তাহলে ঈমান আছে? লাকুম দীনুকুম ওয়ালি, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তারা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি। পরিষ্কার গভীর মনোযোগ, শুভেচ্ছা জানানো হচ্ছে, আবার সেখানে গিয়ে আবার ক্ষমতার জন্যে, সামনে চেহার পাওয়ার জন্যে, আবার সেখানে গিয়ে আবার ভোটও চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, এভাবে করে বিভিন্ন পারপাসে দেখা যাচ্ছে, এভাবে করে আজকের আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আজকে আলেম ওলামা যদি এই কাজ করে, তাহলে আমরা কোথায় যাই, ঠিক কিনা বলে? এই জন্য আমরা বলি, আপনারা আগে সবসময় আমাদের কাছে আলেম ওলামাদের কাছে দোয়ার জন্য আসতেন, এখন আপনারা সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন এই সমস্ত আলেমদেরকে হেদায়েত দেন। আরো জোরে বলে, না হয় পৃথিবীটা বেশি দিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, লক্ষণ দেখা গেছে। রক্ষক যদি ভক্ষক হয়, আলেম ওলামা মানুষের ঈমান আমলে হেফাজত করবে। আলেম ওলামাই যদি অন্যায় করে, তাহলে আর থাকে কোথায়? গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, শুধু তাই নয়, বর্তমান এই ফিতনার যুগে ঈমান রাখা, ঈমান বাঁচানো বড় মুশকিল, বড় মুশকিল। আকীদা আজকের নষ্ট করে দিচ্ছে, আমল নষ্ট করে দিচ্ছে। এমন কি এমন কথা মৌলভী সাহেবরা বলে, যাতে সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। দেখলাম কয়েকদিন আগে মৌলভী সাহেব বললেন, আমার নবীকে তুলনা করলেন সাংবাদিক এর সঙ্গে, নাউজুবিল্লাহ বলে। নবিয়ুন আম্বিয়া, বহু বছর, অর্থ হচ্ছে বার্তাবাহক,
সংবাদ বাহক। আমার নবীজি কিন্তু সাংবাদিক না, ঠিক কিনা বলে? আমার নবীজি সাংবাদিক, বার্তা বাহক, সংবাদ বাহক। তিনি কার সংবাদ দিয়েছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তিনি কার সংবাদ দিয়েছে? আল্লাহর সংবাদ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যা বলতে বলেছেন সেই সংবাদ দিয়েছেন, ঠিক কিনা বলে? আজকের আমাদের সমাজের সাংবাদিক যারা আছে তারা কি করে? সত্য মিথ্যা পেপারে, পত্রিকায়, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় বর্ণনা বলে কি বলে না? মিথ্যা সংবাদ দেয় কি দেয় না? অথচ সেই সাংবাদিকের সঙ্গে আমার নবীকে তুলনা করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকে বলে? আমার নবীজি সংবাদ বাহক। কার সংবাদ বাহক? আমার আল্লাহ। কোরআন শরীফ খুলে দেখেন, আমার আল্লাহ ওয়াজ করে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদে যে হারজেনা গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারজেনা গুপ্তা তা না গুপ্তা রাব্বিল জাদিদ। আমার নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক বলার নির্দেশ না দিতেন। আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথাগুলো নবীজি বর্ণনা করতেন, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বানিয়ে কোনো কথা বলছেন? আমার আল্লাহর কথাগুলোই তো বলেছেন। সুতরাং আমার আল্লাহর বার্তাবাহক, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন সাংবাদিকের সাথে আমার নবীজির কোনো তুলনা হবে? যদি কেউ তুলনা করে তার ঈমান চলে যায়, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ। এই ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে আউলে কিরামের পতাকা তলে আমাদের আশ্রয় নিতে হবে, ঠিক কিনা বলে? এই দেশ আউলে কিরামের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। মৌকরার জমিনে শুয়ে আছেন আল্লামা মরহুম শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলে? সোনাকান্দার জমিনে শুয়ে আছেন সোনাকান্দার হুজুর, ফুলতুলের জমিন। তারপরে সারসিনার জমিনে শুয়ে আছে আল্লামা নিসাদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি, বাহারে শরিয়ত আলহাজ হযরত মাওলানা মরহুম শাহ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলে? সরমনার জমিনে শুয়ে আছেন কুতুবদায়। অসংখ্য অগণিত ফুরফুরা সিলসিলা বলেন, জনপুর সিলসিলা বলেন, অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের মাটি নিচে ঘুমিয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই দেশ ইসলাম আনলো কারা? এই দেশ ইসলাম আনলো কারা? এই দেশ ইসলাম এনেছে আউলে কিরাম। শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, শাহপারা রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য অগণিত ওলি আল্লাহদের মাজার এই বাংলার জমিনে আছে কি নাই? আছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, যে ওলি আল্লাহরা ইসলাম আনলো, যেই ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম চিনাইলো, সেই ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা হচ্ছে, ঠিক কিনা বলে? যারা গভীর মনোযোগ, যারা ইসলাম আনলো, দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পার্শ্ববর্তী দেশ বার্মা রাখাইন, সেখানে অন্য ধর্মাবলম্বী, পার্শ্ববর্তী হিন্দুতে ভরা। অথচ বাংলাদেশে শতকরা 95% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি পোশাক, আজান হলে আমরা মসজিদের দিকে দৌড়াই, ঠিক কিনা বলেন? কি করে? চতুর্দিকে হিন্দু আনিক কৃষ্টি কালচারে ভরপুর, অথচ এই বাংলার জমিনে মুসলমানদের ভরপুর। 95% মুসলমান কারা বানালো? হিসাব কষে দেখেন,
একটু চিন্তা করে দেখে, এই দেশে কোনো সাহাবীদের মাজার নাই। বাংলাদেশে কোনো সাহাবীদের মাজার আছে? কোন নবীগণ বাংলাদেশে এসেছেন? সাহাবায়ে কেরামের মাজার নাই। 3 জন সাহাবায়ে কেরাম এসেছে, ইতিহাস পাওয়া যায়, তারা চলে গেছে। কোন নবীদের রওজা বাংলাদেশে নাই। অথচ 95% মুসলমান আজান হলে জুমার দিন মসজিদে জাগা হয় না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই নামাজকে শিখাইলো, ইসলামকে শিখাইলো। মুখে দাড়ি, মাথায় টুপি কে আনলো? আল্লাহর ওলিরা আনছে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা আল্লাহর ওলিদের পথে মতে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? গভীর মনোযোগ। সেই যারা ইসলাম আনলো, ইসলাম যারা আমাদেরকে চিনাইলো, তাদের মাজারে ভাঙ্গা হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এখানে শিরক হয়, এখানে বেদাত হয়, এইসব অজুহাত দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হয়। আবার যারাই মাজার ভাঙ্গে তারাই এবার মন্দির পাড়া। কথা বলে ঠিক কিনা? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো না ভাই, কপাল কিন্তু পুড়ে যাবে। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, যত বড়ই তুমি হও না কেন। সারসিনা শরীফের কুতুবে জামান আল্লামা আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাবা পাহাড়ের সঙ্গে টাক লাগাইতে যাইও না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে টাক লাগাইতে যাইও না, পাহাড়ের কিছুই হবে না, তোমার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথার দলিল কিন্তু হাদিসে খুঁজছি, বুখারী শরীফে আছে, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলে। সুতরাং ওলি আল্লাহদের মাজার ভাঙতে যে কপাল পুরো না, কপাল পুড়ে যাবে। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না, কপাল পুড়ে যাবে। ওলি আল্লাহগণ মরে না, ওলি আল্লাহগণ মৃত্যুর পরও আল্লাহ পাক তাদেরকে অনেক ক্ষমতা দান করেন, ঠিক কিনা বলে? ওলি আল্লাহদের কারামত এগুলো সত্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাছে কিছু লোক ওলি আল্লাহ বিরোধী আছে না? ওলি আল্লাহদের কথা শুনলে, পীরের কথা শুনলে গায়ে আগুন জ্বলে। ওলি আল্লাহরা দেশটা খাইছে, নাউজুবিল্লাহ বলে। ওলি আল্লাহ দেশটা খাই নাই, ওলি আল্লাহদের উসিলায় দেশটা টিকে আছে, ঠিক কিনা বলে? হাদিস শরীফে শুনেন, হযরত আলীর কাছে কিছু লোক গিয়ে বলে, ইলানুহুম ইয়া আমির, হে আমির মুমিন, আপনি শাম সিরিয়াবাসীদের বদদোয়া করুন। হযরত আলী বললেন, আমি শাম সিরিয়াবাসীদের বদদোয়া করতে পারবো না, কারণ সেখানে 40 জন আবদাল আছে, ওলি আছে। এই 40 জন ওলির উসিলায় আল্লাহ পাক শাম দেশে রহমত বর্ষণ করেন, গজব উঠাইয়া নেন, বৃষ্টি বর্ষণ করেন, বিপদ আপদ আল্লাহ উঠাইয়া নেন। আল্লাহু আকবার বলে। দেখবেন যখন বন্যা, সিডর বা এরকম দুর্যোগ আসে, রেডিও টেলিভিশন থেকে আওয়াজ, সঙ্গীতের আওয়াজ, ওলি আল্লাহদের বাংলাদেশ রহম করো আল্লাহ, ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, ঠিক কিনা বলে? ওলি আল্লাহদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় যেতে চাও, ওলি আল্লাহদেরকে মাইনাস করে ক্ষমতায় যাইতে পারবা? এত সহজ না। ওলি আল্লাহদেরকে নিয়ে নিতে হবে, ওলি আল্লাহদের কাছে দোয়া নিতে হবে, তাহলে আল্লাহ বরকত দেবে, ঠিক কিনা বলে? কেন ওলি আল্লাহদের ওসিলার দোয়া কি হয়? কবুল হয়। সুবহানাল্লাহ বলে। ওসিলাই মানে না, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা মানে শিরক। নাউজুবিল্লাহ বলে। ওসিলা শিরক, ওসিলা জায়েজ। আদম আলাইহিস সালাম ওসিলা দিয়েছেন, মাপ পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওলি আল্লাহদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়া কি হয়? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বড় ইমাম শাফি মাযহাবের ইমাম, তিনি বলেন, যখন আমার মাসলা বুঝে আসে না, তখন আমি চলে যাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যখন আমি দোয়া করি, যেই হাজতের জন্য আমি যাইতাম সেটা পূর্ণ হইয়া যাইত।
ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ার আমার, এই জন্য বলি এই ফিতনা ফাসাদের জমানায় এই সময় আমাদেরকে দামান ধরে রাখতে হবে। অর্থাৎ যখন বন্যা হয়, সাগরে মানুষ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, তখন মানুষ কি করে? যদি একটু ভেলা পায়, ভেলাটা জড়ায় ধরে, তক্তা পাইলে তক্তা জড়ায় ধরে, কলা গাছ পাইলে কলা গাছ জড়ায় ধরায়, ইমান বাঁচায়, জড়াইয়া ধরে জীবন বাঁচাবার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই বর্তমান ফিতনার জামানায় আপনাকে আমাকে যদি ঈমান রাখতে হয়, তাহলে ওলি আল্লাহদের জমান ধরায় রাখতে হবে, ওলি আল্লাহদের তরিকা জড়াইয়া ধরতে হবে, ওলি আল্লাহদের জামান জড়াইয়া ধরে জীবন চালাইতে হবে, যদি ঈমান রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? না হয় ঈমান চলে যাবে। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, আজকের এই মাহফিলটা হলো ঈসা আলাইহিস সালামের মাহফিল। কিসের মাহফিল? আরো জোরে বলে। পৃষ্ঠার লেখা হয়েছে ঈসা আলাইহিস সালাম মাহফিল। কিসের ঈসা আলাইহিস সালাম? ঈসা আলাইহিস সালাম শব্দের অর্থ কি? ঈসাল শব্দের অর্থ হলো পৌঁছানো। সওয়াব মানে নেকি, নেকি পৌঁছানো। নেকি কোথায় পৌঁছাবে বাবা? এখানে যারা বসে আছে, আমাদের মধ্যে অনেকের আব্বাজার আজকের দুনিয়ায় নাই, অনেকের মা দুঃখিনী আজকের দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে মা হারাপ, অনেকে বাবা হারাপ, অনেকের ভাই হারা, অনেকের বোন হারা, অনেকে এতিম হয়ে মাহফিল ময়দানে বাবা বসে আছে। এই মাহফিলের শেষ সময় করতে মুর্দিগার ডেকে ডেকে বলছে, বাবা ওই তাপাইয়া খানকায় সালিয়া মুহিবিয়া হাফিজি মাদ্রাসা এতিমখানা ময়দানের মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবারে জবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির বাইজে বাবা কবর ভিজে যায়, জাহান্নাম আগুন নিবি না, নিবি না। ওই কবর থেকে তোমার বাবা, আমার বাবা কান্দার বলে তো তেঙ্গার গস্তাই আজমালে মা, এই জামানা গাফিল সুদিয়া জাহালে মা। গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলে, কার মার কবরে জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলে। আর ডেকে ডেকে বলে, বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবার জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না, নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আপনার মা, আপনার আমার বাবা, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এই মাহফিলটাকে বলা হয় ঈসা আলাইহিস সালাম মাহফিল, সব পৌঁছানো মাহফিল। অর্থাৎ আমাদের ময় মুরব্বীর রুহের মাগফিরাতের জন্য যে মাহফিল করা হয়, সেই মাহফিলটার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলে? তাহলে আমরা ঈসা আলাইহিস সালাম মাহফিল চাই কি চাই না? গভীর মনোযোগ আমার, ভাইয়ের আমার, পবিত্র ঈদে মিলাদুন্নবী আমাদের মাস থেকে চলে গেছে। বছরে বছরে আমাদের মাসে রবিউল আউয়াল চাঁদ আসে, আসলে আমরা নবীকে স্মরণ করে বেশি বেশি নবীর চর্চা করি, নবীর কথাগুলো আমরা বলি। ঠিক কিনা জোরে বলেন? নবীর আলোচনাগুলো আমাদের বেশি দরকার আছে কিনা? নবীজির আলোচনা বেশি বেশি করা দরকার আছে কিনা?
নবীজির জিকিরই তো আল্লাহর জিকির, নবীজির প্রশংসা তো আল্লাহর প্রশংসা, ঠিক কিনা বলেন? নবীজি হাজির শিবের সে জুকির তো জুকির তা মাই, যেখানে নবীর প্রশংসা, যেখানে আল্লাহর প্রশংসা, সাথে সাথে নবীর প্রশংসা আছে কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, দেখুন আজানের ভিতরে দেখেন তাওহীদের আওয়াজ, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আছে কিনা? আল্লাহ পাকের তাওহীদের আওয়াজ, সঙ্গে সঙ্গে দেখা যায় আবার রিসালাতের আওয়াজ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কিনা? ইকামতের ভিতরে তাওহীদের আওয়াজ, আবার আমার নবীর রিসালাতের আওয়াজ আছে কিনা? নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে আমার নবীকে সালাম আছে কি নাই? নবীদের উপর সালাম, ফেরেশতাদের তাসবিহ এবং ওলি আল্লাহদের সালাম, আইয়ুহান নবী, নবীর উপরে সালাম এবং ওলি আল্লাহদের সালাম নামাজের ভিতরে আছে কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, অর্থাৎ যেখানে আমার আল্লাহর প্রশংসা, যেখানে আমার আল্লাহর জিকির, সেখানে আমার নবীর জিকির, ঠিক কিনা? এক শ্রেণী ভাইরা আছে নবীকে সম্মান দিতে চায় না, নবীকে মর্যাদা দিতে চায় না, নবীর কথাগুলো উচ্চবাজে বলতে চায় না, আছে কিনা? অথচ আমার আল্লাহ পাক সূরা ইনশিরার ভিতরে নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক নবীর কতগুলো প্রশংসা তুলে দিলেন, নবীজির শানটা আল্লাহ কত বাড়াইলেন। কোরআন শরীফ খুলে দেখেন, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু হ্যাঁ দোস্ত আমার, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ ইসলামের জন্য আপনার বক্ষকে উদার করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দুইটা ব্যাখ্যা হতে পারে, নবীজির জীবনে 4 বার সিনাসাক হয়েছে, সে কথা আল্লাহ বুঝাইতেছেন, তা হতে পারে। অথবা ইসলামকে বুঝাবার জন্য, ইসলামের জন্য আমার নবীজির দিলটা আল্লাহ উদার করে দিছি। যত কষ্ট আল্লাহ পাক দূর করে দিছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলে, বন্ধুরে, দোস্ত আমার, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ এত বাড়াইছি সবার উপরে। বন্ধু, আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিছি। আল্লাহু আকবার বলে, কত বাড়াইলে। কবি সুন্দর করে বলতেছি, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার বাদাজ খুদা বুজুর্গু কুই কিসসা মুখতাসার। হে সৌন্দর্য অধিকারী, আপনার সম্মান, আপনার মর্যাদা হলো আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের উপর। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আপনার আমার নবীর সম্মান, আপনার আমার নবীর মর্যাদা আল্লাহ এত বাড়াইছে, আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের উপরে। আল্লাহু আকবার বলে। আমরা নবীকে চিনি না, নবীকে বুঝি না, নবীর সম্মান বুঝি না, নবীর তাজিম বুঝি না। নবীর সঙ্গে বেয়াদবি করলে কপাল পুড়ে যায়, ঠিক কিনা বলে? এক বেচারা হজ করতে গেছে, হাজী সাহেব মদিনা শরীফে হোটেলে ভাত খেতে বসে খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আমরা অনেক সময় মিষ্টি অথবা ঠান্ডা কোনো কোক পানীয় বা দধি খেয়ে থাকি না? বলেন, ভাইজান কি খাবার আছে? দধি আছে, দেন। হোটেলওয়ালা, মদিনা শরীফের হোটেলওয়ালা দধি খেতে দিলেন। দধি চাইলেন, দধি দিলেন। দধি খেতে গিয়ে দেখেন দধি হলো টক, আছে না? মিষ্টি জাতীয় দধি, টক জাতীয় দধি। তখন সে বলল, লোকটি হাজী সাহেব বললেন, মদিনা শরীফের দধি টক। নাউজুবিল্লাহ বলে। কি বলল? মদিনা শরীফে দধি। হাজী সাহেব চলে গেছেন খাওয়া দাওয়া করে।
ঘুমিয়েছে মদিনা শরীফে, এমন সবাই স্বপ্নের ঘরে আমার নবীজি হাজির হয়ে ধমক দিয়ে বল, ও হাজী সাহেব, মদিনার যদি টক হয়, এই মদিনায় তোমার থাকার দরকার নাই। আল্লাহু আকবার বলে, এই মদিনায় থাকা দরকার নাই, মদিনা থেকে বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে, মদিনা থেকে বের হয়ে যাও, মদিনার যদি টক হয়, এই মদিনায় তোমার থাকার দরকার নাই। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, সামান্যতম নবীর সঙ্গে বেয়াদবি, এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলে? এই যে নবীকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, নবীজির পায়রবি করতে হবে, ইত্তেবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার একজন মানুষ, নাম হলো কফিল পাদ্রী। কাতেব ওহী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের, হযরতে মুসা আলাইহিস সালামের কাতেব ওহী ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাযিল হতো তিনি লিখতেন। নাম হলো কফিল পাদ্রী। তাফসীর রুহুল বায়ানের ভিতরে এই কথাটা এসেছে। কফিল পাদ্রী তাওরাত কিতাব লিখতে গিয়ে দেখেন প্রত্যেক জায়গায় শুধু আমার নবীর প্রশংসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার গুণগান, তার শান, তার মান। এটা তার বরদাস্ত হলো না, সহ্য হলো না। নাউজুবিল্লাহ বলে। আছে না কিছু মার্কা মানুষ? আজকে এই কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার নবীকে নিয়ে কটূক্তি করলো। নাউজুবিল্লাহ বলে। এই বাংলার জমিনে 95% মুসলমান থাকতে নবীজিকে কটূক্তি করে, এর বিচার কিন্তু হয় না। ঠিক কিনা বলে? সব বিচার আছে, কিন্তু নবীজির বিরুদ্ধাচরণ করলে, কটূক্তি করলে, ইসলামকে গালি দিলে এর কোনো বিচার বাংলার জমিনে হয় না। কথা বলে ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার পীরকে, আপনার ওস্তাদকে, আপনার দলের লিডারকে যদি কেউ গালি দেয়, তাহলে আপনি কি ছেড়ে দিবেন তাকে? কথা বলেন, ছেড়ে দিবেন? সুতরাং আপনার আমার নবীকে গালি দিচ্ছে, আমরা চুপ করে বসে থাকি। সুতরাং এই বাংলার জমিনে একটা আইন আমরা চাই। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা একটা জোর দাবি জানাই, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কাবা শরীফকে নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে নিয়ে গালিগালি করবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদের একটা ফাঁসির আইন হোক। এটা আমরা চাই কি চাই না? দু হাত তুলে ভাই, চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, এই 95% মুসলমানের দেশে আমার নবীকে গালি দিবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাকে ছেড়ে দিব? যারা ছেড়ে দিব? গভীর মনোযোগ। আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান আজকে নইরা হয়ে গেছে। ঈমানের ভিতরে জজবা নাই, ইসলামের প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই। আল্লাহর উপরে ঈমান আছে ঠিক, কিন্তু সেইভাবে বাস্তবায়ন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক কি না জোরে বলে? এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানই নাই, বিপদে পড়লে, মুসিবতে পড়লে ইসলাম থেকে পালাইয়া যায়। ঠিক কিনা বলে? টুপি খুলে, জামা খুলে সিনেমা হলে গান দেয় মৌলভী সাহেব। আর এখন তো টুপি খোলা লাগে না, এখন তো মৌলভী সাহেবের জামা খোলা লাগে না। মৌলভী সাহেব মাথায় টুপি দিয়ে সুন্দর জুব্বা সাদা পরে পূজার আসরে গিয়ে মজা লাগায়া গান শোনে। আছে কি নাই? ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, দেখছেন কি দেখছেন না? অথচ নবীজি বলেন, আমি এই পৃথিবীতে এসেছি গান, বাদ্য, থিয়েটার এগুলো দূর করার জন্য। যে গান শোনা হলো ফাসিকি। গান শোনা কি জোরে বলেন? কবিরা গুনাহ। গান শোনা কি জোরে বলেন? কবিরা গুনাহ। গান মজা লাগায়া, দিল লাগায়া শোনা হলো কুফরি। গান মজা লাগায়, স্বাদ লাগায়া, ইয়ারফোন কানে দিয়ে এই যে মজা লাগায়া গান শোনে যুবকেরা। আছে কি নাই? রাত্রে কম্বলে নিচে মোবাইল লাগায়, ইয়ারফোন লাগায়া গান শুনে। আছে কি না? এই যে মজা লাগায় গান শোনে, এর কুফরি, ঈমান চলে যায়।
আর মৌলভী সাহেব মাথায় টুপি দিয়ে সুন্দর জামা পরে গানের আসরে বসে ছেলে মেয়েরা নাচতেছে আর মৌলভী সাহেব বসে বসে গান শুনতেছে, আছে কিনা? এখন আপনারা বলেন সে মজা লাগাই শুনতেছে না? গানের আসরে নাচতেছে, মেয়েরা ছেলেরা নাচতেছে, গান হচ্ছে, মৌলভী সাহেব বসে বসে গান শুনতেছে, বলেন তার ঈমান আছে? কুফরি হয়ে গেল কিনা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিয়ে রওনা যাচ্ছিলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ, হুজুরের কানে আসতে হুজুর কান চেপে ধরলেন, দুহাত দিয়ে কান চেপে ধরলেন নবীজি আমার। অনেক পথ অতিক্রম করার পরে হযরত আলীকে বললেন, আলী গান কি শোনা যায়? আওয়াজ কি শোনা যায় বাদ্যযন্ত্রে? হযরত আলী বলেন, হুজুর এখন আর শোনা যায় না। হুজুর কান সরাই ফেলেন। এ হচ্ছে নবীর সুন্নাত। আর আজকের কি বলবো, হাজী সাহেব, দাড়িওয়ালা নামাজি মুসল্লিদের মোবাইলের গানের আওয়াজ নামাজের ভিতরে মাঝে মাঝে শোনা যায়, ঠিক কিনা বলে? এমন সাক্কা ঝাঁকানাকা গান, এর আওয়াজ রিংটোন দিছে, নামাজের ভিতর রিংটোন বন্ধ করা হয় নাই, ভুলে কল বেজে উঠিছে, আছে কি নাই বলে? এই জন্যে মোবাইলের রিংটোন দিবেন, ইসলামী সঙ্গীতের দিবেন, পাখির আওয়াজ, পানির আওয়াজ, এগুলো রিংটোন লাগাবেন। আমরা আলেম ওলামা অনেক সময় দেখে এমন রিংটোন লাগায়, গানের আওয়াজ, আছে কি নাই? ওল ক্যান্টনে রেখে দিয়েছে গান, কল দিছে গান, আপনি শুনতেই হবে, ঠিক কিনা বলে? ওই যে গান শোনার কারণে গুনাহ হচ্ছে, গুনার ভাগ যার কারণে শুনছে তারও হচ্ছে, ঠিক কিনা বলে? রন্দে রন্দে আজকের ইসলাম বিদ্বেষীরা এমন কিছু দিয়ে দিয়েছে, আজকের মোবাইলের কারণে তো আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। আজকের কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ নাই ঘরে, গানের আওয়াজ ঘরে ভরা, ঠিক কিনা বলে? কোরআন শরীফ তুলে শুনি না, কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, গানের আওয়াজে আমরা সময় কাটাচ্ছি। এভাবে গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি কবরে। ভাই, ধরাকে সারা মনে করো না, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না, কবরে যেতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলে? এখনো ভাই ঠিক হই, এখনো বাবার সময় আছে, আসো, ফিরে আসো, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো, নবীর প্রেমের পথে আসো, আউলে কামের পথে আসো, বড়কালে যদি নাজাত পেতে চাও। বাবার আমার, ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, কফিল পাদ্রী কাতেবহীন তৌরিদ কিতাব লিখতেছেন, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক তৌরিদ কিতাবে যেমন নবীর প্রশংসার কথা ছিল সে কথা উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন তৌরাতের আমার নবীর প্রশংসার কথা ছিল, সাহাবায়ে কেরামের প্রশংসার কথা ছিল, ইনজিলের ভিতরে আমার নবীর প্রশংসার কথা ছিল, সাহাবায়ে কেরামের প্রশংসার কথা ছিল। গভীর মনোযোগ, কফিল পাদ্রী আমার নবীর নাম শূন্য, নাম দেখলো লেখা, আমার নবীর প্রশংসা তৌরিদ কিতাবে ভরা, এটা সহ্য হলো না, বরদাস্ত হলো না, আমার নবীর নামটা কেটে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলে। এ ভাই, বাঘকে আঘাত করলে বাঘ ক্ষমা করতে পারে, কিন্তু বাঘের বাচ্চার আঘাত করলে বাঘ কিন্তু ক্ষমা করে না, ঠিক কিনা বলে? গরুকে আঘাত করলে গরু ক্ষমা করতে পারে আপনাকে, গরুর বাচ্চাকে আঘাত করলে গরু কিন্তু ক্ষমা করে
আল্লাহর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর সঙ্গে ত্রুটি হলে অপরাধ হলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমার নবীর সঙ্গে বেয়াদবি হলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন। কফিল পাদ্রী আমার নবীর নামগুলো তৌরাত কিতাব থেকে গিরে ফেলেছি, কেটে কেটে ঘুমিয়ে গেছে। রাতের গভীরে কফিল পাদ্রী ঘুমিয়ে আছে, আল্লাহ পাক গজব দিয়া কফিল পাদ্রীকে হিসাবে পরিণত করে দিছে। কি সাপ? সকালবেলা উঠে দেখে কপিল পাদ্রী তার দেহটা হাত পা গুইসাবের মতো হয়ে গেছে, দুপাশটা গুইসাবের লেজের মতো হয়ে গেছে, কিন্তু তার আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, বিবেক বুদ্ধি ঠিক আছে। কপিল পাদ্রী চিন্তা করলো, আমি যদি ঘরের ভিতরে থাকি সেই যুগে লোকেরা গুইসাপ খাইত, সুতরাং আমাকে যদি মানুষজন পায় জবা দিয়ে একদম কোরবানি দিয়ে সবাই ভাগযোগ করে খাবে। তাই কপিল পাদ্রী বাসার থেকে বেরিয়ে বললেন, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে শুধু কাঁদতেছে, হারে আমি কি করলাম, আল্লাহ পাক আমাকে গজব দিয়া গুইসাপ বানাই দিছে, আমার বাঁচার উপায় কি? গুইসাপ কপিল পাদ্রী কান্দে, আহারে আল্লাহ পাক আমারে গজব দিছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কানতে কানতে ওই যে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাইতেন, ওই তুর পাহাড়ের কেনা একটা গুহার ভিতরে মানুষরূপী গুইসাপ অর্থাৎ কপিল পাদ্রী আত্মগোপন করে আছে, অপেক্ষা করতেছে কখন আসবে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। এদিকে কপিল পাদ্রী আত্মীয় স্বজন খুঁজে, কপিল পাদ্রী কোথায় গেল? মূসা আলাইহিস সালাম নিজে খুঁজে, আমার কাতেব ওহী কোথায় গেল? কোনো খোঁজ নাই, তার খবর নেই, এলাকায় কোনো খবর নাই। হঠাৎ করে একদিন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের কেনাতে ওঠা শুরু করছেন। এমন সময় ওই গুইসাপ কপিল পাদ্রী ডাক দিছে, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার দিকে একটু তাকান। মূসা এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোনো মানুষজন কিছুই দেখা যায় না। কে তুমি ডাকো? আমি তো কোনো মানুষজন দেখতে পাই না। আপনি তাকাই দেখেন গুহার ভিতরে একটা গুইসাপ দেখা যায় কিনা। হয় একটা গুইসাপ দেখা যায়। আল্লাহু আকবার বলে। কপিল পাদ্রী কান্দে আর বলে, ও মূসা কালিমুল্লাহ আমি গুইসাপ, মূলত আমি গুইসাপ ছিলাম না, আমি আপনার কাতেব ওহী কপিল পাদ্রী। এই অবস্থা কেন? এই ঘটনা শুনলে আমি তৌরাত কিতাব লিখতে গিয়া রাতের গভীরে আমি লিখতে গিয়ে দেখি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা। এইটা আমার সহ্য হলো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কেটে ফেললাম। রাতে ঘুমিয়ে গেলাম, ঘুমির ভিতরে আমার দেহটা গুইসাপের মতো হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের কাছে কথাবার্তা শুরু করার শুরুতেই বলেন, আল্লাহ আপনি আমার কপিলকে মাফ করে দেন, আপনি আমার কপিলকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, তোমার কপিল পাদ্রীকে মাফ বা ক্ষমা হবে না, হবে না, হবে না। কারণ নবীর সঙ্গে বেয়াদবি করলে এর কোনো ক্ষমা নাই। ঠিক কিনা বলে? কেউ যদি নবীর সঙ্গে কটূক্তি করে, বেয়াদবি করে, আবার দেখা যায় ফেসবুক ইউটিউব লাইভে এসে বলে ক্ষমা চাও। তুমি বেয়াদবি করছো নবীর সঙ্গে, তুমি জাতির সঙ্গে ক্ষমা চাইলে কি হবে? কে মাফ করবে তোমাকে? ঠিক কিনা বলে? বেয়াদবি হয়েছে নবীর সঙ্গে, মাপ চাইতে হবে কার কাছে? নবীজির কাছে। নবীজি রওজায় গিয়ে পড়ে থাকো। ঠিক কিনা বলে? নবী যদি মাফ করে আল্লাহ তাআলা মাফ করতে পারে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও, এই আয়াতের ব্যাখ্যা আছে, এই আয়াতের ব্যাখ্যা আছে নবীজির একজন সাহাবী, নবীজির একজন জলিল কদর বদরি সাহাবী। নবীজি বলেছিলেন, তোমরা কেউ মক্কার কোনো খবর, মদিনার কোনো খবর মক্কার মানুষদেরকে দেওয়া যাবে না। নবীজির সাহাবী বুঝতে পারে না, একজন সাহাবী সে প্রশ্ন করলেন, যে সাহাবীর নাম হলো আবু লুবাবা। মক্কার কাফেরা প্রশ্ন করলো, ও
ও আবু লুবাবা, মুসলমানদের এখন অবস্থা কেমন? আবু লুবাবা হাতে ক্রোশ দিয়ে বুঝাইলে মুসলমানরা ধরলে এখন কচুকাটা করবে। আল্লাহু আকবার বলে। মুসলমানদের পাওয়ার ক্ষমতা আছে কি নাই? কিন্তু আমরা মুসলমানদের হারাই গেছি। আমাদের ঈমান, আমাদের জজবা, আমাদের কুওয়াত কিছুই নাই। মানে নেই রাখার আমার মুসলমান একদম ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার হাজাবুল বাবা কথাটা বলে ফেললেন, কথাটা তার বলা ঠিক হয় নাই, কারণ এতে সে বুঝে ফেলছে মুসলমানরা অনেক শক্তিশালী, ক্ষমতাবান। তাহলে সূক্ষ্মভাবে তো তারা তথ্য নিয়ে গেল। এই জন্য হাজাবুল বাবা নিজের অপরাধ বুঝতে পেরে ওই মসজিদে নববীর ভিতরে ঢুকে এক মসজিদ নববীর খুঁটির সঙ্গে তার দেহকে বাইদা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি ফজরের নামাজ হাজির হয়ে গেছে। এই কে রে, কি অবস্থা? হুজুর, আমি আপনার সাহাবী আবু লুবাবা। তুমি এরকম করছো কেন? তোমার দেহকে খুঁটির সঙ্গে বাঁধছো কেন? আজও সেই খুঁটিটা আছে, তওবার খুঁটি, যেখানে দোয়া কবুল হয়। হুজুর, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। মুসলমানদের গোপন খবর আমি সূক্ষ্মভাবে তারা নিয়ে গেছে, আমি অপরাধী। আপনি আল্লাহর কাছে বলেন, আমি আল্লাহর কাছে মাপ চাই। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। নবীজি বললেন, ও আবু লুবাবা, আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে বলে দিচ্ছি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বলে না, বললে হবে না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার দেহকে মসজিদের খুঁটির থেকে আলাদা করব। একদিন, 2 দিন, 3 দিন, যার যার কান্দে হযরত আবু লুবাবা। 3 দিন পর আমার আল্লাহ পাক হযরত আবু লুবাবার পক্ষে কোরআন শরীফের আয়াত নাজিল করে জানাই দিলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক। এর বন্ধু দোস্ত হাবিব, আপনার সাহাবা কেরাম যদি ভুল করে আর আপনার কাছে যদি তারা আসে, আপনি যদি তাদের পক্ষ অবলম্বন করেন, আমি আল্লাহকেও আপনার উম্মতের পক্ষে পেয়ে যাবে। আল্লাহ পাক আবু লুবাবাকে মাফ করে দিলেন। সুতরাং নবীর সঙ্গে বেয়াদবি করলে মাফ চাইতে হবে কার কাছে? নবীজির কাছে। আল্লাহ পাক বললেন, ও মুসা পয়গম্বর, আমি কপিলকে মাফ করব না, ক্ষমা করব না, কারণ সে আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সঙ্গে সে অপরাধ করেছে। আমি তাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। মুসা আলাইহিস সালাম কথাটা ঘুরে দিয়ে, আল্লাহ ঠিক আছে, ক্ষমা করবেন না, ঠিক আছে, ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি আছে নাকি? আল্লাহ পাক বলেন, আছে। আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সঙ্গে গিয়ে যদি সে মাপ চায়, আমার বন্ধু যদি মাফ করে দেয়, তাহলে আমি আল্লাহ কপিলকে মাফ করে দিব। মুসা আলাইহিস সালামের আল্লাহ এখনো তো আখিরি নবী আসে নাই, এখনো তো আখিরি নবী আসে নাই, তাহলে কপিল কার কাছে যাবে, মাপ কেমনে পাবে? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কপিলের হায়াতকে আমি আমার বন্ধু আসা পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। কপিল কানতে কানতে চলে আসলেন আবু কুবাইস পাহাড়, মক্কা শরীফে, সেই পাহাড়ে গুহায় আত্মগোপন করে থাকলেন। অপেক্ষা করতেছেন কবে আসবে নবীজি, কবে আসবে নবীজি। নবীজির খবর নিতেছেন, নবীজির তথ্য সংগ্রহ করতেছেন। হঠাৎ করে একদা শুনতে পেলেন, আওয়াজ শোনা যায়, ঘরের ভিতরে লোকেরা বলতেছে, রহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় তাশরিফ নিয়েছে। বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোসি মুখের শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বলেন মারহাবা গভীর মনোযোগ গুইসাব কবির বদরি শরীফের লোক রাহমাতুল আলামিন দুনিয়ায় তাশরীফ নিয়েছেন মারহাবা বলেন হুজুরের কাছে কেমনে যাবে হুজুরের খোঁজ খবর নিতেছেন হঠাৎ করে একতা দেখলেন আল্লাহ নবী কাবার হাতিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে নবীজির সঙ্গে দেখা করতে যাবেন এমন সময় বের হয়ে গুইসাব কফিল পাতি গুইসাব আবু কুবাইস পাহাড় থেকে বের হয়ে নবীজির মৌলুদ নবীজির বাসার সামনে দিয়ে আবু সালের বাড়ির সামনে দিয়া ছাপা মারার পথ ধরে যাবেন এমন সময় বের হয়ে পড়ল আবু জাহেল বের হয়ে দেখে বাড়ির সামনে বিশাল একটা গুইসাপ যায় কে কোথায় আছে লাঠি চোটা নিয়ে আসো সবাই মিলে পিটাও সবাই মিলে পিটায়া গুইসাপটাকে মেরে ফেলেছে ওই কপিল পাতি গুইসাপ আর নবীর কাছে যাওয়ার সুযোগ পায় না আল্লাহু আকবার বাবার আমার ভাইয়ের আমার এই জন্য নবীকে মহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলে নবীজিকে পায়রবি করতে হবে বাবার আমার ভাইয়ের আমার শুধু দুইটা জিনিস এই পৃথিবীতে দুইটা জিনিস হাইয়ুন আমার আল্লাহ পাক যেমন হাইয়ুন আমার আল্লাহর জবানও হাইয়ুন ঠিক কিনা বলে আর আমার নবী হলো হায়াতুন নবী জিন্দা নবী কথা বলেন ঠিক কিনা ওই মদিনায় রওজায় ধারে নবীজি শুয়ে শুয়ে উম্মতের সব কিছু শুনতে পান সব কিছু দেখতে পান কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফে আছে আনা সালাতুকুম আলাইয়া বিল আওয়াসিতা নবীজি বলেন আমি তোমাদের দুরুদ ও সালাম ওই মদিনা থেকে সরাসরি শুনতে পাই এবং সরাসরি দেখতে পাই কথা বলেন ঠিক কিনা নবীজি আমার নবীর হায়াতুন নবী জোরে বলেন কি নবী হায়াতুন নবী জিন্দা নবী নবীজি সব কিছুর খবর রাখে এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে এবং শুভ সংবাদদাতা হিসাবে আল্লাহু আকবার বলেন কি সাক্ষী পরকালের ময়দানে আপনার আমার পক্ষে নবীজি সুপারিশ করবে আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এই যে নবীকে পায়রবি করতে হবে মুহাব্বত করতে হবে নবীকে সালাতু সালাম জানাতে হবে আজকে আমরা নবীকে সালাম জানাইতে চাই না ঠিক কিনা বলেন অনেকে আছে যারা নবীকে দাঁড়াইয়া সালাম করতে চায় না নবীজিকে সালাতু সালাম যখন দেওয়া হয় তখন দাঁড়িয়ে সসম্মানে সালাম দিতে হয় আজকে আমাদের সমাজ থেকে মিলাদ শরীফ উঠে গেছে সালাতু সালাম উঠে গেছে ঠিক কিনা বলে এই জন্য ঘরে রহমতও নাই এই জন্য দোয়া কবুলের শর্ত হচ্ছে ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা নিজে নবীজির উপর সাল্লাল্লাহু রহমত পোষণ করেন ফেরেশতারা তাসবিহ পড়ে আমাদেরকে আল্লাহ বলছে হে ইমানদারগণ তোমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি দুরূদ শরীফ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাতু সালাম জানাও আল্লাহু আকবার বলেন এই জন্য নবীকে সালাতু সালাম জানানো মিলাদ শরীফ পড়া দরকার আছে কি নাই যেই সমাজে যেই মহল্লায় যেই বাড়িতে যেই মসজিদে মিলাদ শরীফ হয়
আল্লামা জালাতুসিদ রহমতুল্লাহ বলে, আগুন বালা, পানি বালা, হাওয়াই বালা, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ পাক সেই বাড়ি সেই মহল্লাকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। এই মিলাদ শরীফ আমরা পড়ি না, দুঃখের বিষয়। নবীর উপরে দুরূদ শরীফ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নবীজি বলে, মান সাল্লাল্লাহু ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাতেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ কাটিয়ে দেয়, 10টি বিপদ তার উঠিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগ আমার ভাইয়ের আমার, দোয়া কবুলের জন্যে নবীজির উপরে দুরূদ সালাম পড়তে হয়, মিলাদ শরীফ পড়তে হয়। মিলাদ শরীফের পরে দোয়া করলে সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। আবার আমার ভাইয়ের আমার, এই জন্য বলে যাই, বেশি বেশি করে মিলাদ শরীফ পরে মিলাদ আয়োজন করবেন, দুরূদ শরীফ পরে সালাতু সালাম জানাবেন, আর নবীজির উপরে সঠিক আকীদা পোষণ করবেন। আর এই কোরআন শরীফ নবীজিকে আল্লাহ পাক দান করেছেন হাদিয়া। এই কোরআনের বাণী হলো আমার আল্লাহর জবান। নবীজি যেভাবে হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কোরআন কেউ 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 ধ্বংস করতে পারবে না, নষ্ট করতে পারবে না, ঠিক কিনা বলে? কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছে আজও সেইভাবে আছে কি নাই? এই কোরআন শরীফ এটা জিন্দা, কোরআন শরীফের দিল আছে। কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হাদিসে আছে কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আল্লাহু আকবার বলে। আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? গভীর মনোযোগ আমার ভাইয়ের আমার, আজ আমরা কোরআন শরীফ তেলাওয়াত আমাদের সমাজ থেকে উঠে গেছে, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না। আগে সকালবেলা মানুষের ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত আওয়াজ আসতো, আর আমরা দেদারসে সকালে ঘুমাই, ঠিক কিনা বলে? এই জিনিসকে আল্লাহ বলে ঘুমাও, তাই এমন রোগ দিয়ে দিব যে দৌড়ইতে হইব, সকালে উঠে 3 কিলোমিটার দৌড়ইতে হবে, না হয় ডায়াবেটিস বেড়ে যাবে, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ আমার ভাইয়ের আমার, এই কোরআনের জন্য আমার নবীজি রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঠিক কিনা বলে? হাদিস শরীফ খুলে দেখলাম, আল্লাহ নবী সরকার তো জালম একদা খানায় কাবা এর পাশে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আবু জাহেল গিয়ে আমার নবীকে ধমক দিল, এই মুহাম্মদ, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করো, কারণ সে জানে কোরআন শরীফের তেলাওয়াত যে শোনে সে মুসলমান হয়ে যায়। আমার নবীকে ধমক দিল, আমার নবীকে গালি দিল, আমার নবীকে বকা দিল। গালি বকাকে উপেক্ষা করে আমার নবী ওই কাবার হাতিমে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলে। আবু জাহেল চলে গেছে, মূলত চলে যায় নাই, ওই যে সাফা পাহাড়, মারোয়া পাহাড়, ওই পাহাড়ের 2 পাহাড়ের মাঝখানে পাথরের পাহাড় ছিল, সেখান থেকে বড় একটা পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, বড় একটা পাথর লইয়া আমার নবীকে লক্ষ্য করে, পিছন থেকে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া আমার নবীর মাথাকে লক্ষ্য করে আবু জাহেল এমন জোরে পাথর মারছে, পাথরের আঘাত যখন নবীজির মাথায় লাগছে, সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথা মোবারক ফেটে গেছে। নবীজি কাইতে কাবার হাতিমের জমিনে পড়ে গেছে। ডাক দিছে, কে আছো? আমাকে ধরো, সাহায্য করো। আমার বাবা আব্দুল্লাহ যদি এইভাবে দুনিয়ায় থাকতো, এইভাবে কি কোনোদিন পাথর মারতে দিত? আজ আমার বাবা না, এতিম পাইয়া আবু জাহেল পাথর মেরে আমার নবীর মাথাকে পাঠাইয়া দিল। আমার নবী ওই কাবার হাতিমি কাবার জমিনে গইরায় আর কান্দে। কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না, কেউ আমার নবীকে সহযোগিতা করার জন্য যায় না। আমার নবী কাবার হাতিমি গইরায় আর কান্দে, মাথা থেকে রক্ত বের হয়ে কাবার জমিন লালে লাল হইয়া যাইতেছে। গভীর মনোযোগ আমার ভাই আমার, ঠিক এমনি সময় নবীজির চাচা হযরত আমির হামজা, তখন তিনি মুসলমান হন নাই,
কলেমা পড়েন নাই, তিনি শিকার করার জন্য গেছিলেন জঙ্গলে। তিনি দেখলেন কতগুলো হরিণী যায়, ওই হরিণী গায়ে তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। নবীজির দুঃখের খবর নবীজির চাচা আমিন হামজাকে শোনাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু জিনদের নবী না, আমার নবী তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো তামাম সৃষ্টি জগতের রহমত। আল্লাহ পাকের রহমতের জরিয়া যশপদ হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সব হরিণীর জবানগুলো খুলে দিল। সুবহানাল্লাহ বলে। ওই সব হরিণী মানুষের মতো কথা বলে, ডেকে ডেকে বলে, আমি হামজা রে, তোমার এতিম ভাতিজার দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারছে, পাথর মারিয়া তার মাথা ফাটাই দিছে। ওই কাবারা তুমি গইরায় আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। গভীর মনোজ বাবার, আমার ভাইয়ের, আমার আমি রামজানতে জয়ে গেলে বাতিজার কথা, বাতিজার প্রসঙ্গ নির্জবানে সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চললেন, দ্রুত বেগে বাসায় হাজির হয়ে গেলেন। বাসায় যাওয়া মাত্র গিয়ে দেখেন তার স্ত্রী সহধর্মিনী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে, প্রাণের স্বামীকে বাসায় পরে কদম দিবেন, আপনার এতিম ভাতিজার দুঃখের খবর আপনার কাছে পৌঁছেছে নাকি? তাকে পাথর মারি আবু জাহেল মাথা ফাটাই দিছে। ওই কাবারা তুমি গইরায় আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আপনি যান, তাকে একটু সহযোগিতা করে। আমি হামজা বলে, আমি তখনও মুসলমান হই নাই, কলেমা পড়ি নাই। পানির গ্লাস নিয়ে আমার নবীজি দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীজি চাচাজিকে দেখিয়া হাউমাউ করে কান্দা শুরু করলেন আর বলেন, চাচাজি, আজ আমার বাবা না, আমাকে এতিম পাইয়া বুঝাল, দেখেন পাথর মারছে, আমার মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লালে লাল হয়ে গেছে। আজ আমি রামজানিদের মাথার পাগড়ি খুলে আমার নবীজির মাথাকে ব্যান্ডেজ করে দিলেন, পানি পান করাইলেন। ডেকে ডেকে বলে, বাবা ভাতিজা, তুমি অনুমতি দাও, আমি গিয়ে আবু জাহেলের মাথাটা ফটাইয়া দিয়ে আসি। নবীজি কান্দে বলছে, না না না, এই দুনিয়া আমি প্রতিশোধ চাই না, এই দুনিয়া আমি প্রতিশোধ চাই না, এই দুনিয়া আমি প্রতিশোধ চাই না। আমাকে যদি খুশি করতে চায় তাহলে একবার আপনি কলেমা পড়িয়া মুসলমান হইয়া যান। আমি আমরা চিন্তা করলু, আমার ভাতিজা যদি সাধারণ মানুষ হইতো, সাধারণ বিচার চাইতো, সাধারণ বিচার জগৎ চাইল না, আমার ভাতিজা মহামানব। সুতরাং কলেমা পড়ে সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেল। সুতরাং এই কোরআনের জন্য আমার নবী রক্ত ঝরাইছে, এই কোরআনের জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ঠিক কিনা বলে? সেই কোরআন আজকে বিলীন হয়ে যাচ্ছে, সেই মক্তব আমাদের বিদায় হয়ে যাচ্ছে, খানকা বিদায় হয়ে যাচ্ছে।